টানা ৫ দিন ধরে মধ্যপ্রাচ্যের আকাশে যেন শান্তির কোনো চিহ্ন নেই। একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুড়ে যাচ্ছে ইরান। সোমবার গভীর রাতে তেল আবিবকে লক্ষ্য করে ইতিহাসের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি, এই হামলা ছিল তাদের সামরিক ইতিহাসের সবচেয়ে তীব্র পাল্টা আঘাত। তেল আবিব ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা সাইরেনের শব্দে আতঙ্কে রাত কাটিয়েছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলেও শতভাগ নিরাপদ থাকতে পারেনি তেল আবিবের বাসিন্দারা। এই ঘটনাকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, এই সংঘাতের একমাত্র উপসংহার হতে পারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যা করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে বলেছেন, কারণ তিনি চাইছেন না ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। আর বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত শুধু দুই রাষ্ট্রের নয়, বরং এটি একটি নতুন সমীকরণের সূচনা হতে পারে, যার প্রভাব ছড়িয়ে পড়বে গোটা বিশ্বের ভূ রাজনীতিতে। সৈয়দ আমিনুল ইসলাম, তথ্যবার্তা।